বিশ্বকাপ থেকে যখন এই বিকেরি বাংলাদেশ সরে আসবে বলা হয়েছিল, কেন বলা হয়েছিল? এই বিকেরি বাংলাদেশ বলছিল ভারত আমাদের জন্য নিরাপদ নয়, আমরা ভারতে গিয়ে খেলতে চাই না। এই দাবিটা কি অযৌক্তিক একটাবার বলেন তো? হ্যাঁ, আমি জানি আমার ভিডিও দেখেন 90% মানুষ ভারতীয়, আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা বানানো। এই বিকেরি বাংলাদেশ, আপনাদের চোখে যে বাংলাদেশ বিকেরি, যে বাংলাদেশের 5,000 রিক্সা ছাড়া কিচ্ছু নাই, সেই বাংলাদেশ যখন আইসিসি অথবা বিসিসিআই, দেখেন আইসিসি আর বিসিসিআই কিন্তু একই। কয়েকদিন আগে কিন্তু ইন্ডিয়ার একজন ক্রীড়া সাংবাদিক বলছে আইসিসি হচ্ছে ভারতের দুবাই অফিস। তো এই কথাটা যদি একজন ইন্ডিয়ান হয়ে বলতে পারে, তাহলে আমাদের তো এখানে আর কিছু করার নাই, এখানে তো একদম খোলাসা হয়ে গেছে। এবং 2 মাসের বাচ্চাও জানে আইসিসির সাথে বিসিসিআই এর লিঙ্ক কতটুকু। আইসিসিতে যারা কর্মস্থলে আছে বেশিরভাগ মানুষ সেই ইন্ডিয়ার, এবং আইসিসি যে রেভিনিউ পায় 100-র মধ্যে 99% ইন্ডিয়া থেকেই পায়। তো এটা কিন্তু আপনাদেরও স্বীকার করতে হবে যে আইসিসি অথবা বিসিসিআই দুইটা কিন্তু একই জিনিস, একই গ্রুপ। তো এখানে আসলে এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই। যখন এই বিকেরি বাংলাদেশ বলল ভারত আমাদের জন্য নিরাপদ নয়, আমরা ভারতে খেলতে চাই না, আমাদের বেরোটা চেঞ্জ করে শ্রীলঙ্কাতে দেওয়া হোক, তখন আইসিসি দেয় নাই, বিসিসিআই কোনো রিকোয়েস্ট করে নাই, জয়শা কোনো রিকোয়েস্ট করে নাই যে দেও, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, তারা অন্য জায়গায় খেলতে চাইতেছে, দেও সিস্টেম করে। কিন্তু না, তখন ভারতীয় সকল ক্রিকেট ফ্যান, ভারতীয় ক্রিকেট বোর্ড, আইসিসি বলেন, জয়শা বলেন, ভারতের যত সাবেক ক্রিকেটার আছে, ধারাভাষ্যকার আছে, আকাশ চোপড়া মুপড়া সহ, আইসিসি সহ সবাই বলছে এই বিক্রি বাংলাদেশ বের হয়ে যা, বের হয়ে যা বিশ্বকাপ থেকে, তোদের মতো বিক্রি আমাদের দরকার নাই। আমরা কি করলাম? সয় সম্মানে আমরা খেতা কম্বল নিয়ে, রিক্সা মিক্সা নিয়ে, আমরা লঙ্গি টঙ্গি নিয়ে, গামছা নিয়ে চলে আসলাম, সরে আসলাম, যে ঠিক আছে দাদা আমরা সরে গেলাম, তোমরাই খেলো তোমাদের বিশ্বকাপ, থাকো তোমরা আইসিসি, থাকো তোমরা বিসিসিআই, আমরা চলে গেলাম, বিশ্বকাপের পরে আবার দেখা হবে, এটা বলে আমরা চলে আসলাম। তারপর পাকিস্তান যখন বলছে বাংলাদেশ নাই, বাংলাদেশকে অযৌক্তিকভাবে বের করে দেওয়া হয়েছে, বিশ্বকাপে আমরাও অংশগ্রহণ করবো না, বিশ্বকাপ বয়কট করব, যখন পাকিস্তান এটা বলছে, তখনই ভারতীয়দের চোখের ঘুম হারাম। ভারতীয় সাবেক ক্রিকেটারদের রবীন্দ্রচন্দ্র অশ্বিন বলেন, হ্যাঁ, রবিন উতাপ্পা বলেন, ধারাভাষ্যকার আকাশ চোপড়া বলেন, জয়শা বলেন, আইসিসির যারা আছে এবং ভারতীয় ক্রিকেট ফ্যান যারা আছে, সবার ঘুম হারাম যে হ্যাঁ আমাদের তো এখন ব্যবসা লাটে উঠবে, বিকেরি বাংলাদেশ নাই, এখন যদি বিকেরি পাকিস্তানে চলে যায় তাহলে তো আমাদের লঙ্গিও থাকবে না, গামছাও থাকবে না, আমাদের সব কিছু দেখা যাবে, সব কিছু এখন পৃথিবীর সবাই দেখতে পারে, আমাদের মান সম্মান থাকবে না। মানে বিশ্বকাপে যদি বিক্রি বাংলাদেশ আর বিক্রি পাকিস্তান না থাকে, বিক্রি বাংলাদেশ নাই বুঝলাম, এখন বিক্রি পাকিস্তানে যদি চলে যায় তাহলে বিশ্বকাপ হয়ে যাবে চুদলিং ফং। তো যখন পাকিস্তান বলছে আমরা বিশ্বকাপ খেলবো না, তখনই আপনাদের ঘুম হারাম। কেন রে ভাই, কেন এই বিক্রি পাকিস্তানের জন্য এখন আপনাদের ঘুম হারাম কেন? আর এখন ফাইনালে যখন বলে দিছে পাকিস্তান যে আমরা বিশ্বকাপটা বয়কট করব, এখন তো ফুল পাগল হয়ে গেছে সবাই। এখন ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান বলেন, ইন্ডিয়ার সাবেক ক্রিকেটাররা বলেন, ধারাভাষ্যকাররা বলেন, সবাই, সবার ঘুম হারাম যে হ্যাঁ বিশ্বকাপে পাকিস্তান খেলবে না ভারতের সাথে, হাই হাই আমি শেষ, হা হা, এই একটা অবস্থা শুরু হয়েছে ভাই। আমি একজন মানুষ, সত্যি কথা আমি বলবো, সত্যি কথা আমি বলতেছি, আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ারের দরকার নাই, কিন্তু আমি সত্যি কথা বলতে চাই। এখন যখন বিক্রি পাকিস্তান বললো যে আমরা বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবো না, এখন আপনাদের টয়লেট বন্ধ হয়ে গেছে আইসিসির, জয়শার, ভারতীয় সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার, ক্রিকেট ফ্যান সবার। কেন রে ভাই, কেন? হ্যাঁ কেন? এই বিশ্বকাপের আয়োজক হচ্ছে ভারত, সেই ভারতে পাকিস্তান আসে না বলে এই ভারত যাবে শ্রীলঙ্কায়। হ্যাঁ, নিজের দেশ আয়োজক হওয়ার পরেও, নিজের আইসিসি, নিজের বিসিসিআই, নিজের এত হ্যাডাম থাকার পরেও, এত চুদলিং পং থাকার পরেও আপনারা নিজের আয়োজক হয়ে যাবেন শ্রীলঙ্কাতে গিয়ে খেলার জন্য। ছি 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 ছি। হ্যাঁ, শ্রীলঙ্কাতে গিয়ে খেলবেন, তারপরেও ওই যে বিক্রি, যাদেরকে আমাদের বাপ বলেন, আমাদের ভাই বলেন, বিক্রি পাকিস্তানের সাথে তবু আপনাদের খেলতেই হবে। এত কিছু হয়, সিন্দুর মিন্দুর অপারেশন সিন্দুর মিন্দুর, তাও আপনারা ওই বিক্রি পাকিস্তানের সঙ্গে খেলার লোকটুকু সামলাইতে পারেন না। হ্যাঁ, তো পাকিস্তানের সাথে আপনারা এতই খেলতে চান, বাংলাদেশের কি প্রবলেমটা ছিল বলেন? বাংলাদেশের সমস্যাটা কি ছিল? এটা তো যৌক্তিক দাবি ছিল। হ্যাঁ, পাকিস্তান ইন্ডিয়াতে আসবে না, তাদের জন্য আলাদা ভেন্যু সেট করে দেওয়া হয়েছে, সবকিছু হয়েছে, কিন্তু বাংলাদেশের সময় কেন হয় নাই? হ্যাঁ, বাংলাদেশের সময় খেললে কি টাকা কম এই জন্যে?
হ্যাঁ, এই জন্যে আজকে ভারত আয়োজক যে কোনো একটা সমস্যার কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলতে যেতে চাচ্ছে না, বাংলাদেশকে ক্লিন করে দেওয়া হয়েছে, যাও তোমরা গেট আউট। আইসিসি আউট করে দিল। ভারতীয় ক্রিকেট ফ্যানরা, সাবেক ক্রিকেটাররা, ভারতের ধারাভাষ্যকাররা কেউ কিছু বলে নাই, যাজ্ঞা বাংলাদেশ পরিষ্কার করে দাও বিকারীদেরকে, চলে যাক। বাদ আজকে যদি এই বাংলাদেশ যদি বিশ্বকাপের আয়োজক হইতো, হ্যাঁ, এই বিশ্বকাপের আয়োজক যদি বাংলাদেশ হইতো, বাংলাদেশের জায়গায় যদি ভারত যদি এরকম সিচুয়েশনে পড়তো, ভারত যদি বলতো আমরা বাংলাদেশে যাইতে চাই না, তখন কি হইতো? আইসিসি কি পারতো? আইসিসি কি পারতো ভারতকে সরিয়ে দেওয়ার জন্য যে তোমরা চলে যাও, ভারত তোমাদেরকে লাগবে না, তোমরা চলে যাও, তোমাদেরকে ছাড়াই বিশ্বকাপ আয়োজন করবো? হ্যাঁ, করতো না এটা। কারণ ভারত একটা বড় দেশ, ক্রিকেট একটা বড় অবকাঠামো, হ্যাঁ, এবং পাকিস্তানও ক্রিকেটের একটা বড় দেশ। পাকিস্তান একটা হয়তো ভিখারি হইতে পারে আপনাদের চোখে, আপনাদের চোখে তো অনেকেই ভিখারি, পাকিস্তান ভিখারি, বাংলাদেশ ভিখারি, কিন্তু পাকিস্তান ভিখারি হইলেও এই পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন, এই পাকিস্তানের সঙ্গে ভালো ফাইট হয়, যাকে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে ক্রিকেটের। তো আপনারা বাংলাদেশকে ছেড়ে দিয়েছেন, এখন পাকিস্তানকে ছাড়তে পারেন নাই। আইসিসি কিন্তু পারতো না ভারতকেও ছেড়ে দিতে। তো এই ছোট দেশের সময় কেন এই বৈরিতা, এই ভিন্নতা? হ্যাঁ, কেন রে ভাই, কেন কেন? এটা কি ঠিক? এই কাজটা কি কোনোভাবে যৌক্তিক হয়েছে? বাংলাদেশ যখন বলেছে আমরা খেলবো না, অন্য ভেন্যু চাই, বাংলাদেশকে আপনারা সুন্দরভাবে তেল সাবান দিয়ে বের করে দিয়েছেন। আর এখন পাকিস্তান যখন বলতেছে পুরো টুর্নামেন্ট না, শুধু একটা ম্যাচ খেলবে না বিশ্বকাপের, তাও আপনাদের ঘুম হারাম টয়লেট বন্ধ হয়ে গেছে, আকাশ চোপড়াদের, ভারতের সবার। তো সত্যি এটা লজ্জার, এটা আপনার ভারতীয় হয়ে কলঙ্ক, আপনারা এটার জন্য একটা কলঙ্ক রেখে গেলেন, এটা স্পষ্টভাবে। হ্যাঁ, সবাই না, ভারতের সবাই কিন্তু না, বাংলাদেশ বাদ হওয়াতে বিশ্বকাপ থেকে ভারতের অনেক মানুষ কষ্ট পাইছে, আমাকে তারা কমেন্টসও করছে। হুম, তো এটাই ভাই, বাংলাদেশ ছোট দেশ বলে আপনারা এরকম করলেন, যে এটা আসলে কোনোভাবেই যৌক্তিক হয় নাই। এখানে সবার সমান অধিকার থাকা দরকার। এই বিশ্বকাপে যদি 15 তারিখে যদি ভারতের সঙ্গে পাকিস্তান ম্যাচটা না খেলে, তাহলে কি এটা বিশ্বকাপ থাকবে? এটা চুদলিং পং কাপ হয়ে যাবে।